আইনের কথা যদি বলো, এই ন্যায় সংহিতা 238-এ মমতা ব্যানার্জি এবং এই অফিসারদের জেল অনিবার্য। তৃণমূল সুপ্রিম থাপ্পড় খেলো, এটা এই মুহূর্তে বলা না গেলেও এটুকু বলা যায় যে সুপ্রিম কোর্টে কিন্তু তৃণমূল অপদস্থ হলো। এবং তৃণমূলের যে উকিল, যিনি তৃণমূলের জন্য লড়াই করেন, যিনি পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি ঢাকার জন্য লড়াই করেন, পশ্চিমবঙ্গের কর্মচারীদের প্রাপ্য টাকাকে বঞ্চিত করার জন্য লড়াই করেন, সেই কপিল সিব্বালও কিন্তু ডেফিনেটলি অপদস্থ হয়েছেন। এবং দুজন জাজের একজন জাস্টিস অনারেবল জাস্টিস প্রশান্ত মিশ্র, তিনি বলেছেন যে আপনি যা বলছেন কপিল সিব্বালকে, আপনার প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট দুটো তো কন্ট্রাডিক্টারি। কপিল সিব্বালের হাতে তো কোনো কাগজ নেই। তার কারণ হচ্ছে আমরা তৃণমূলের দুর্নীতির সঙ্গে গত প্রায় 15 বছরে পরিচিত হয়ে গেছি। এদের মধ্যে কি থাকে? কয়লা চোর, বালি চোর, তারপরে তোমার গরু চোর, রেশনের চাল চোর, চাকরি চোর এবং সরকারি টাকার থেকে কাটমানি নেওয়া চোর। বর্তমানে যেটা দেখা গেল, ফাইল চুরি এবং চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে। চুরিটাকে উনি চুরি না করে ডাকাতিতে পর্যবসিত করলেন। কিভাবে? উনি নিয়ে গেলেন ওনার যত ওই পারিষদ আছে, কারণ উনি তো এখন জনগণের মুখ্যমন্ত্রী নন। তিনি যদিও তার কোনো ডকুমেন্ট নেই, তিনি নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং তার পুরো এই তার নেতারা, তিনি নিজে সকলকে এখন তৃণমূলের যে জেহাদি গুন্ডা বাহিনী, ঘুষপেটি এবং পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের প্রোটেকশানে উনি আছেন। উনি তাদের মধ্যে ওই রাজীব কুমার ডিজি, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং আরেকজন পুলিশ অফিসারকে নিয়ে গিয়েছিলেন। এটা নিঃসন্দেহ যে এই 3 জন পুলিশ অফিসারের সাসপেনশনে কোনো বাধা নেই, এদের সাসপেনশন হবেই। এখন মমতা ব্যানার্জি কি লাস্ট অফ অল এদের ঘাড়ে দোষ দিয়ে বেরিয়ে যাবে? সেটাও বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, সেই টাইমটা দুপক্ষকেই দিয়েছে এই সাবমিশনের জন্য। এবং জেল যদি হয় তাহলে ন্যাচারালি অফিসাররা পেনশন পাবে না। অনেকে বলে যে তোমার এই রাজীব কুমারের 31শে জানুয়ারি রিটায়ার করার কথা, কিন্তু আইন বলছে যে রিটায়ার করার আগে তার এগেনস্টে তো চার্জ এসছে, সেই চার্জের মীমাংসা হয়নি। তখন কিন্তু উনি রিটায়ার করে যে স্মুথলি রিটায়ার করে পেনশন পাবেন সেটা হবে না, সাবজেক্ট টু ডিসপোজাল অফ দ্য কেস। এবং সেখানে সাসপেনশন হলে তিনি পান না। যেমন রিটায়ারের 2 দিন আগে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় মোদিজিকে অপমান করেছিল এবং ভায়োলেশন অফ হিজ অর্ডার, তিনি কোনোদিন আর পেনশন পাবেন না। আগে মামলা চলছিল, পেনশন পাননি, সুপ্রিম কোর্টে গিয়েও রিড্রেসাল হয়নি, বলেছে দিল্লি হাইকোর্ট যেটা করবে সেটাই ফাইনাল, এবং দিল্লি হাইকোর্ট গত সপ্তাহে জানিয়ে দিয়েছে যে উইল নেভার গেট পেনশন। ইডি এবারে সরাসরি স্পষ্টভাবে যেটা জানিয়েছে যে আমরা কি ডকুমেন্ট সিজ করেছি, আমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো সিজ করার কথা সেগুলো তো নিয়ে উনি পালিয়ে গেছেন জোর করে। এইটা কিন্তু খুব মারাত্মক। এবং এভিডেন্স কিন্তু অডিও ভিজুয়াল এভিডেন্স পাওয়া গেছে। সুতরাং এক্ষেত্রে আইনের কথা যদি বলো, এই ন্যায় সংহিতা 238-এ মমতা ব্যানার্জি এবং এই অফিসারদের জেল অনিবার্য।